কিছু কিছু সময় নিজের অজান্তেই রান্না করা খাবারগুলো এত স্বাদের হয় যা বলার বাহিরে। আসসালামু আলাইকুম, আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টর রেসিপি। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। নিয়ে নিচ্ছি 1.5 কাপ মুগের ডাল। এবার মুগ ডালটাকে ভেজে নিব। তো আমি কীরকম করে ভাজতেছি এটা আপনারা দেখে বুঝে নিতে হবে, ঠিক এরকম হবে। এবার পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, তারপর ধুয়ে ঝরা দিয়ে রাখবো। আর এখানে আমি মাছের মাথাটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে লেজটাকেও দিয়ে দিয়েছি। তো আমি আজকে পাঙাশ মাছটা ব্যবহার করেছি এখানে। ডালটাকে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি। এখানে আস্ত কিছু মশলা নিয়েছি, জিরা, তেজপাতা, দারচিনি এবং 2 টুকরো এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি। আর নিয়েছি শুকনো মশলাগুলো, লবণ, হলুদ, মরিচ, ধনে এবং গরম মশলার গুঁড়া। এবার মূল রান্নাটা শুরু করে দিলাম। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আস্ত যে গরম মশলাগুলো নিয়েছি ওইগুলো দিয়ে দিলাম। গরম মশলাগুলো থেকে যখন ভাজা হবে তখন ঘ্রাণ আসবে, তখনই বুঝতে হবে যে ভাজা হয়েছে। তারপর আমি শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। তারপর মশলাগুলো যাতে পুড়ে না যায় আমি এখানে পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার সবগুলো উপকরণ উপরে তেল ওঠা পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিব। ডালটা দিয়ে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিব। তারপর দিয়ে দিব ডালটা সিদ্ধ হওয়ার জন্য পানি। 80% মতো সিদ্ধ করব, তাই ওই পরিমাণেই পানিটা দিব। খুব বেশিও দিব না, আবার কমও দিব না। এবার বলক ওঠার জন্য অপেক্ষা করব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো সিদ্ধ করে নিব ডালটা। ডালটা সিদ্ধ হয়েছে, সাথে সাথে মশলাটাও কষেছে এবং উপরে তেল উঠে আসছে। এই পর্যায়ে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে কষিয়ে নিব। মাছটা যেহেতু নদীর ছিল, কোনো গন্ধ ছিল না, তাই আমি আজকে মাছটাকে কষিয়েই রান্না করব, না হয়তো ভেজে নিতাম। আপনারা চাইলে ভেজে নিতে পারেন। মাছগুলো দিয়ে আমি এবার সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিব। তো আমি সবগুলো একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর আমি যেহেতু মাছগুলোকে আস্তে আস্তে রাখবো, একদম ভেঙে গুঁড়ো করে ফেলবো না, তাই খুবই আলতোভাবে নেড়ে দিচ্ছিলাম। আপনারা চাইলে এভাবে আস্তেও রাখতে পারেন, আবার গুঁড়োও করে ফেলতে পারেন, এটা যার যার ইচ্ছে। তো এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। যেহেতু সব কিছুই সিদ্ধ হয়ে গেছে, তো ঝোলটা ওইভাবেই দিতে হবে। খুব বেশিক্ষণ রান্না করতে হবে না, আর 5-7 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। তো এবার বলক চলে আসছে। এবার আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিব। আমার এই রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর এই রেসিপিটা খেতে এত মজা ছিল বলার বাহিরে। আমরা তো এক বসাতে পুরোটা খেয়ে ফেলেছিলাম, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। তো ধনেপাতা দেওয়ার পর এবার 2 থেকে 3 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো আমি আপনাদেরকে
সার্ভ করে তারপর দেখিয়ে দিচ্ছি। দেখতে যেমন হয়েছে আলহামদুলিল্লাহ, খেতে অনেকটাই মজা হয়েছে। আজকের রেসিপি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।